হ্যাঁ, আজকে ল পেয়ার দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ল পেয়ারের ভিডিও গুলো দেখা শেষ হচ্ছে না, দেন তো হ্যাঁ, তোমাদেরকে ওয়ার্কশিটটা যে দেওয়া হয়েছিল, এই ওয়ার্কশিটের কোন কোন কোশ্চেন গুলো যেন সলভ করছিলাম ইয়েতে, হ্যাঁ, ওই ভিডিওতে। যে 3 আর 5, 3 5 ওয়ার্ডটা আর ওই যে ওয়ানটা বাকি। পাঁচটা বাদ মানে ওয়ান আর ওয়ার্ডের একটা বাদ। তাহলে কোশ্চেন নাম্বার ওয়ানটা বাকি। তো কোশ্চেন নাম্বার ওয়ানটা তোমাদেরকে আজকে জিজ্ঞাসা করে করে সলভ করাবো আর কি, ঠিক আছে? ফার্স্ট আবার একটু থ্রিটা তোমার অন্য চ্যাপ্টার থেকে না? কোশ্চেন নাম্বার 3, লেটস সি। কোশ্চেন নাম্বার 3 একটু ডিফারেন্ট একটা কাজ, যে আমাদের কি বলে ওয়ার্ক ডানের ব্যাপারটা নিয়ে একটু কাজ আছে, যে এনার্জি পাওয়ার এন্ড ওয়ার্ক ডান, ওই টপিকটা রিলেটেড। এটা তাও নরমালি প্রবলেম হওয়ার কথা না, বাট স্টিল এটা ডিসকাস করতে পারবো, সমস্যা নাই। কোশ্চেন নাম্বার 1 এর পরে কোশ্চেন নাম্বার 3 দেখবো না, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা একটা মিনিট ওয়েট করে নেই, বাকিরা জয়েন করে নেই। সবাই জয়েন করতে তো লেট করে কেন? ওকে, সো তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, যে সলিউশন গুলো দেখানো হয়েছে and ওই ভিডিওস গুলাতে যে ব্যাপার গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, ওগুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? যে আমরা কোন একটা স্পেসিফিক সিচুয়েশন দিল, তো এটার জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কিভাবে করে ড্র করতে হবে, এন্ড ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখে কিভাবে করে ডিসাইড করতে হবে কোন ফোর্সেস গুলি মিলে নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করে, কোন ফোর্সেস গুলি মিলে নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করে। এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? লামিয়া, রাফিনের তো ভিডিও দেখা শেষ নাকি? হ্যাঁ ভাইয়া দেখছি। ওকে, সো তাহলে কারো যদি ওটা বুঝতে কোনো প্রবলেম না থাকে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে পরে আমরা যে দুইটা কোয়েশ্চেন তোমাদের ওই ভিডিওগুলিতে সলভ করা ছিল না, ওই দুইটা জিনিস আমরা আজকের ক্লাসে ফার্স্টে ডিসকাস করব। অলরাইট, তাহলে আমরা একটু এখানের জন্য দেখে নেই কাজটা কি। কোয়েশ্চেন নাম্বার 1, a magnet X is clamped to a frictionless table, যে একটা টেবিলের কোনো ফ্রিকশন নাই আর কি, ঠিক আছে? আমরা অ্যাজিউম করতেছি যে কোনো ফ্রিকশন নাই, তো এটার মধ্যে কি করে রাখা লাগতেছে? ক্ল্যাম্প করে রাখা লাগতেছে। এই যে এই জিনিসটাকে, এই যে জি শেপ না, এটা একটা এরকম শেপের এই জিনিসটাকে বলা হয়, এটার নাম হলো জি ক্ল্যাম্প। এটা তোমরা ইউনিট 3 তে যখন নাকি এক্সপেরিমেন্টাল অ্যাপারেটাস রিলেটেড পড়ালেখা করবা, যে কোনো এক্সপেরিমেন্টে এরকম ক্ল্যাম্প ইউজ করতে লাগতে পারে, তো এই ক্ল্যাম্পটা স্পেসিফিক্যালি জি শেপের, যে যদি উল্টায় ধরো তো তখন এটা হলো জি শেপের, তো এটাকে মাঝে মাঝে কি বলা হয়? জি ক্ল্যাম্প বলা হয়। তো এই নামটা আলাদা করে জেনে রাখলাম। আচ্ছা, তো ক্ল্যাম্প দিয়ে কি করে রাখা লাগতেছে? ওই ম্যাগনেট এক্স টাকে আটকায় রাখা লাগতেছে। কেন? বিকজ এই যে ম্যাগনেট ওয়াই আর ম্যাগনেট এক্স, তাদের দেখো অপোজিট পোলস গুলি কি করে আছে আজিজুল? অপোজিট পোলস গুলি নিজেদের সাথে ফেস করে আছে না? তো তাহলে তারা দুইজন কি করবে? একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? একটা করবো। অ্যাট্রাক্ট করবে। তো তাহলে যদি আমরা কি না করি, জি ক্ল্যাম্প দিয়ে ম্যাগনেট এক্স টাকে ধরে না রাখি, তো তখন সে ম্যাগনেট ওয়াই এর দিকে এরকম টুয়ার্ডস লেফট মুভ করবে। আর ম্যাগনেট ওয়াই কে তো আমরা আটকায় রাখি নাই, তো তাহলে ম্যাগনেট ওয়াই কি, ইট ইজ ফ্রি টু মুভ। আর সারফেসে যেহেতু কি নাই, কোনো ফ্রিকশন নাই, তো তাহলে সে কি করবে? স্লাইড করে ম্যাগনেট এক্স এর কাছে চলে আসবে, বিকজ অপোজিট পোলস উইল অ্যাট্রাক্ট ইচ আদার, এমন টাইপের ব্যাপার। তো আমাদের কাছে চাইছেটা কি দেখো, add labeled forces to the free body force diagram for magnet Y. তো ম্যাগনেট ওয়াই এর জন্য আমাদেরকে একটা কি ড্র করতে বলছে? ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করতে বলছে। তো এটা দেখতে কেমন হবে ওই জিনিসটা নিয়ে আমরা ফার্স্টে যদি চিন্তা করি, এখানে মধ্যে দেখো মাহিন, ম্যাগনেট ওয়াই এর উপরে কি কি ফোর্স আছে? ভার্টিক্যাল ফোর্সেস গুলোর কথা বলো তো, ভার্টিক্যাল কি কি ফোর্স কাজ করতেছে তার উপর? ওয়েট ওয়েট কোন দিকে? ডাউনওয়ার্ডস, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তো লেবেল করে দিলাম ওয়েট। আচ্ছা, আর তারপর নরমাল রিঅ্যাকশন ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ডস। নরমাল রিঅ্যাকশন ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ডস। তো ওয়েটটা এক্সার্ট করতেছে কে?
এটা আমরা এক্সট্রা ব্র্যাকেটের জিনিসটা এক্সট্রা লিখে রাখতেছি, তাহলে যেন ওই যে আমরা যেভাবে করে করে ল পেয়ার গুলিকে ডিভাইড করছিলাম না, ওই ব্যাপারটা যেন আমরা বুঝতে পারি। তো এখন ওয়েটটা কি কে এক্সার্ট করতেছে? বাই আর্থ অন ওয়াই, নাকি? যে ম্যাগনেট ওয়াই এর উপরে আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যে নিচে পুল করতেছে, ওইটাকে আমরা কি বলি? ওয়েট বলি, তাই তো? আর এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কে এক্সার্ট করতেছে মাহিন? টেবল। টেবল এক্সার্ট করতেছে ম্যাগনেটের উপরে, কোন দিকে? আপওয়ার্ড। সো বাই টেবল অন ওয়াই। আচ্ছা, এখন হ্যাঁ, কন্টাক্ট থেকে। ভেরি গুড। সো তাহলে যেহেতু এটা আমাদের সার্কেল না, তো তাহলে এটা আমরা এমন কাজ করি, কন্টাক্ট পয়েন্ট থেকে দিব। যে পয়েন্টে কন্টাক্টে আছে, কন্টাক্ট পয়েন্ট থেকে উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে আজিজুল? তো বাই টেবল অন ম্যাগনেট ওয়াই। ঠিক আছে, ভালো কথা। এখন এই দুইটা গেল কি? দিস আর দ্য ভার্টিক্যাল ফোর্সেস দ্যাট আর অ্যাক্টিং অন ম্যাগনেট ওয়াই। এখন হরাইজন্টাল ফোর্স কোনটা কাজ করতেছে বলতে পারবা আফিফ? হরাইজন্টালি কি ম্যাগনেট ওয়াই এর উপরে কোনো ফোর্স আছে? ওকে, সো দেয়ার ইজ ম্যাগনেটিক অ্যাট্রাকশন। ভেরি গুড। কে অ্যাট্রাক্ট করতেছে ম্যাগনেট ওয়াই কে? ম্যাগনেট ওয়াই কে অ্যাট্রাক্ট করতেছে ম্যাগনেট এক্স। কোন দিকে অ্যাট্রাক্ট করতেছে? ডিরেকশনটা কোন দিকে? লেফট নাকি রাইট? ওই তো, এটা তোমাদের থ্রুতেই সলভ করাই দিচ্ছে এর জন্য, বুঝছো মাহিন? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ম্যাগনেট ওয়াই এর উপরে ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফোর্সটা টুয়ার্ডস রাইট। তো তাহলে এটা কি? দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা কি? বাই এক্স অন ওয়াই। যে ম্যাগনেট ওয়াই এক্সটা ম্যাগনেট ওয়াই কে কোন দিকে অ্যাট্রাক্ট করতেছে? টুয়ার্ডস রাইট। তো এই যে আমরা তিনটা ফোর্স যে ড্র করছি, এই তিনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওয়াসিউর? ম্যাগনেট ওয়াই এর উপরে সিন্স ইট ইজ ইন কন্টাক্ট উইথ দ্য টেবল, সো তাহলে টেবল থেকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক কেন? এই যে আমরা ম্যাগনেটিক, ইলেকট্রিক এন্ড এই রিলেটেড যে ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফোর্সেস, যে কোনো ফোর্স গুলাকে আমরা কোন টার্মের আন্ডারে দিছিলাম মনে আছে? এটা ইলেকট্রিক, ইলেকট্রোম্যাগনেটিক বলতে পারো, অর ইউ ক্যান সে সামথিং লাইক যে ম্যাগনেটিক অ্যাট্রাকশন অর ম্যাগনেটিক ফোর্স বেসিক্যালি। দ্য ম্যাগনেটিক ফোর্স, এটা কোন ফোর্সের আন্ডারে পড়বে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে না? বলো তো তুমি। আমরা যে চারটা ফোর্স যে লিস্ট করেছিলাম কোনগুলি? গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, এরপর উইক নিউক্লিয়ার আর স্ট্রং নিউক্লিয়ার, এমন যে ছিল। তো তাহলে এইটা কোন ফোর্সের আন্ডারে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে। এন্ড মোর স্পেসিফিক্যালি যদি বলে, এটা কি? ম্যাগনেটিক ফোর্স এন্ড ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফোর্স অর অ্যাট্রাকটিভ ফোর্স, এটাই বলো। ওকে, সো তাহলে এটা এক্সাক্ট করতেছে কি? বাই ম্যাগনেট এক্স অন ম্যাগনেট ওয়াই। এই ব্র্যাকেটের জিনিসগুলো আমাদের জাস্ট বোঝার জন্য। ওকে, সো তাহলে এখন এটা কে বলবা? আরাফাত। আরাফাত বলো তো, ম্যাগনেট ওয়াই এর উপরে কি কোনো ফ্রিকশন ফোর্স আছে? কেন নাই? কোশ্চেনে বলা আছে ফ্রিকশনলেস টেবল। এক্স্যাক্টলি, আমাদের কোশ্চেনে স্টেট করে দিয়েছে যে টেবলটা হলো ফ্রিকশনলেস, তো তাহলে তার উপরে কি কাজ করবে না? কোনো ফ্রিকশন ফোর্স কাজ করবে না। তো আমরা যদি মার্ক স্কিমের মধ্যে দেখে নেই, কোশ্চেন নাম্বার 1, এখানে আমাদের কি কি আছে? সো নরমাল রিঅ্যাকশন ফোর্স অর কন্টাক্ট ফোর্স, এটা কি? পুশ অফ দ্য টেবলও বলতে পারো। এটা কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড। সো এটাতে 1 মার্ক।
দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর ম্যাগনেটিক ফোর্স, যেটাই বলো, বুঝছো তুমি, যে কোন একটা বললেই হবে, অর ম্যাগনেটিক অ্যাট্রাকশন অর পুল অফ দা ম্যাগনেট, এটা কোন দিকে কাজ করবে, ডিরেকশনটা হবে টুয়ার্ডস রাইট, এটা ড্র করলে সেকেন্ড মার্ক। এন্ড ফাইনালি ওয়েট, যে এটাকে এক্সার্ট করতেছে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অর পুল অফ দা আর্থ, কোন ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশন। তো এটা দিয়ে আমাদের থার্ড মার্ক। ওকে, এন্ড যদি তুমি কোন ফ্রিকশনের ফোর্স ওরকম লেভেল করো, ড্র্যাগ দাও, তো তাহলে পরে ওগুলাকে তারা ইগনোর করবে। কিন্তু তুমি যদি কোনো ফোর্স ড্র করো, যে কোন একটা অ্যারো দিছো, ঠিক আছে, কোন একটা অ্যারো দিছো কিন্তু লেবেল করো নাই, অলরাইট, তুমি একটা ফোর্সের ডিরেকশন দিয়েছো কিন্তু লেবেল করো নাই যে এটা কোন ফোর্স, তো তখন ওইখানের জন্য কি পাবা, মার্কস পাবা না, যে ওইটার জন্য -1 পাবা, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এই জিনিসটা, এই ব্র্যাকেটের জিনিসটা কেন লিখছিলাম, নেগেটিভ মার্কিং করবে? নেগেটিভ মার্কিং না, এখানের মধ্যে বেসিক্যালি তোমার কাজটা এরকম, ইন আ ওয়ে এটা নেগেটিভ মার্কিং, লাইক তুমি যদি এমন দাও, কি বলে, এই ডিরেকশনে একটা ফোর্স দিলা বাট কোনো নাম দাও নাই, তো তখন তোমার কারেক্ট 3টা ফোর্স আছে কিন্তু তুমি মোর দেন 3 ফোর্স দিছো এন্ড একটা আনলেবেলড আর কি, তো তখন ওখানের জন্য তোমার 1 মার্ক কেটে দিবে, 2 মার্ক দিবে, এমন টাইপের। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো এখন এই যে ব্র্যাকেটের জিনিসগুলো বেসিক্যালি আমাদের পরেরটার জন্য অ্যানসার, যে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, each of the forces in your diagram is paired with another force. So write down one of these other forces stating its direction and the body it acts upon. So তাহলে যে কোন একটা নিয়ে আমরা কথা বলতে পারি। মনে করো মুতাসিম, আমরা যদি ওয়েটটা নিয়ে কথা বলি, হ্যাঁ, ওয়েট নিয়ে যদি কথা, সরি, আমরা যদি ওয়েট নিয়ে কথা বলি, খেয়াল করো তো, ওয়েটটা কে এক্সার্ট করতেছিল, এই আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ওয়েট এক্সার্ট করতেছে কে, ওয়েট ইজ বিং এক্সার্টেড বাই আর্থ, তাই না? সো তাহলে আর্থ এক্সার্ট করতেছে কার উপরে, ম্যাগনেট ওয়াই এর উপর। সো তাহলে এইটার নিউটনস থার্ড ল পেয়ারটা কি হবে, যে এইটার রিঅ্যাকশন ফোর্সটা কি হবে, ম্যাগনেট ওয়াই আর্থের উপরে ফোর্স এক্সার্ট করবে না, নরমাল রিঅ্যাকশন না। এই জিনিসটা আমাদের থার্ড ল পেয়ারের ব্যাপারটা কি ছিল বলতো, টাইপ অফ ফোর্স আমাদের সেম থাকতে হবে, তাই না? সেম থাকবে, হ্যাঁ, আর কি অপোজিট ডিরেকশন থাকবে। আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে ম্যাগনেট ওয়াই এর উপরে নিচের দিকে, সো তাহলে ম্যাগনেট ওয়াই এটা রিঅ্যাকশনটা কিভাবে দিবে, ম্যাগনেট ওয়াই আর্থের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, বাট ডিরেকশনটা কোন দিকে হবে, আর্থ এক্সার্ট করতেছিল কোন দিকে, নিচে, সো তাহলে ম্যাগনেট ওয়াই কোন দিকে এক্সার্ট করবে, উপরে। উপরে। তো তাহলে এই জিনিসটা যে কোন একটা বলতে পারো, যে ওয়েট নিয়ে যদি বলো, তো তাহলে কি, পুল অন আর্থ, মানে এখন তুমি আর্থকে পুল করবা কোন দিকে, আপওয়ার্ড। এখন যদি তুমি নরমাল রিঅ্যাকশন ফোর্সটা নিয়ে বলো, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এক্সার্ট করতেছিল কে, ওয়াসিওর, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এক্সার্ট করতেছিল কে, টেবল, কার উপরে, ম্যাগনেট ওয়াই এর উপর। সো তাহলে এটা রিঅ্যাকশন ফোর্স হিসেবে কি কাজ করবে, ম্যাগনেট ওয়াইটা এখন টেবলের উপর ফোর্স এক্সার্ট করবে না নাকি? সো তাহলে ম্যাগনেট ওয়াইটা টেবলের উপরে ফোর্স এক্সার্ট করবে, এখন ডিরেকশন কোন দিকে হবে, ডাউনওয়ার্ডস। সো এই ব্যাপারটা, যে যদি তুমি নরমাল রিঅ্যাকশন ফোর্স নিয়ে বলো, সো এরকম। সো তাহলে যে পুশ অর কন্টাক্ট ফোর্স অর ফোর্স অন দা টেবল, কোন দিকে হবে ফোর্স অন দা টেবল, ডাউনওয়ার্ডস। এন্ড ফাইনালি আরেকটা ফোর্স যেটা ছিল সামারা, দেখো তো, এই যে আমাদের ম্যাগনেটিক ফোর্স, এটা কে এক্সার্ট করতেছিল, বাই এক্স, মানে ম্যাগনেট এক্স এক্সার্ট করতেছিল কার উপরে, অন ওয়াই, ম্যাগনেট ওয়াই এর উপর। সো তাহলে এটা রিঅ্যাকশন ফোর্সটা কি হবে, ম্যাগনেট ওয়াই এখন কার উপরে ফোর্স এক্সার্ট করবে, ম্যাগনেট এক্স এর উপরে নাকি? Yes, sir. এন্ড ডিরেকশনটা কোন দিকে হবে, Left. লেফট, এক্সেলেন্ট। আচ্ছা, মাহিনকে জিজ্ঞাসা করছো, আর্থ পুলস দ্য ম্যাগনেট ডাউনওয়ার্ড and the magnet, না না না, এরকম না, আমাদের ম্যাগনেটটা কিন্তু টেবলকে উপরে টানতেছে না মাহিন,
ম্যাগনেটটা কিন্তু টেবিলকে উপরে টানতেছে না, ম্যাগনেটটা কি করতেছে? টেবিলে ওটা লিখে দিচ্ছি এটা আর হ্যাঁ হ্যাঁ, আর্থ, ইয়েস এক্স্যাক্টলি ওই জিনিসটা। সো গ্র্যাভিটেশনাল ফোর্স নে ওইটা বলবা। ফার্স্টে যেটা বললাম যে আর্থ ম্যাগনেট ওয়াই কে নিচে পুল করতেছে, সো ম্যাগনেট ওয়াই আর্থ কে উপরে পুল করবে ইকুয়াল অ্যামাউন্টে। ওকে, ইয়েস ওয়াসিও, এই যে আমরা যেই কথাটা বললাম যে যদি তুমি ম্যাগনেটিক ফোর্সটা নিয়ে বলো তো তখন কি বলবা? তোমার তিনটা টাইপের অ্যান্সার হইতে পারে, তিনটা ফোর্স তো তিনটার যে কোনো একটা রিঅ্যাকশন হিসেবে বলতে পারো। তো তাহলে ম্যাগনেটিক ফোর্স নিয়ে যদি বলো তো তাহলে ফোর্সটা কার উপরে এক্সার্ট করবে? ম্যাগনেট এক্স এর উপরে, এন্ড ডিরেকশনটা কোন দিকে হবে? টু দ্য লেফট। তো এইগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ফার্স্ট অফ অল আমাদের কোন একটা সার্টেন সিচুয়েশনের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করার ব্যাপারটা, দেন কে কার উপর ফোর্স এক্সার্ট করতেছে এই জিনিসটা যদি বুঝতে পারি, আমরা তার রিঅ্যাকশন ফোর্সটা নিয়েও কি করতে পারবো? অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, তো আই হোপ এইটা নিয়ে কারো কোনো রকমের কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে দেন তাহলে জিজ্ঞাসা করতে পারো, এটা নিয়ে আমরা আসতেছে বলি নাই লামিয়া। ম্যাগনেট এক্সট্রা ক্ল্যাম্প করা, ইয়েস, বাট দ্যাট ডাজন্ট মিন যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। ব্যাপারটা হলো যে ম্যাগনেট এক্স কে টানতেছে, ম্যাগনেট এক্স কে ম্যাগনেট ওয়াইটা কি করতেছে? নিচের দিকে টানতেছে, কিন্তু আসবে না। আসবে না কেন? বিকজ ক্ল্যাম্প করা। বাট ক্ল্যাম্প করা মানেই যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না এমন তো কোনো কথা নাই, আছে বলতো লামিয়া? তো তাহলে ওই জিনিসটা যে ক্ল্যাম্প করা আছে ভালো কথা, তো তাহলে সে মুভ করবে না, ওকে, কিন্তু ম্যাগনেটিক অ্যাট্রাকটিভ ফোর্সটা তো ঠিকই ফিল করবে টুয়ার্ডস ম্যাগনেট ওয়াই। তো ওই জিনিসটা লিখছি। ওকে, আচ্ছা, তো তাহলে এই অ্যান্সারের জন্য তোমরা নিজেদের যে ফোর্সটা পছন্দ হয় ওইটা রিঅ্যাকশন ফোর্সটা লিখে দিবা। ওকে, যে যার উপরে এক্সার্ট হবে এন্ড কোন ডিরেকশনে এক্সার্ট হবে এই ব্যাপারটা। ওকে, সো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 গেল। কোশ্চেন নাম্বার 2, 4 এন্ড 5 এগুলা তো আমরা কি করছিলাম? লেকচার ভিডিওর মধ্যে যেগুলা দিয়ে দিয়েছিলাম, লেকচার ভিডিও ওগুলোর মধ্যে সলিউশন গুলি ছিল, তাই তো? ওই সলিউশন দেখার পরে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? ওকে, ক্ল্যাম্প একটা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে ম্যাগনেটকে, এন্ড ম্যাগনেট একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে। ইয়েস, এটা ওভারঅল জিরোটা কোনটা? ওভারঅল জিরো তো ব্যাপারটা দেখো, ক্ল্যাম্প ফোর্স এক্সার্ট করতেছে ম্যাগনেটের উপরে, আর ম্যাগনেট ফোর্স এক্সার্ট করতেছে ক্ল্যাম্পের উপর, বডি তো সেম না। ওকে, এটা তো ডিফারেন্ট বডি, তো ওই ব্যাপারটা ওভারঅল জিরো বলতে পারো না। এখানের জন্য ব্যাপারটা এরকম হবে যে ক্ল্যাম্পটা থাকাতে তার হরাইজন্টাল যে একটা মুভমেন্টের ব্যাপারটা ছিল ওই জিনিসটা সে করতে পারবে না। যে ক্ল্যাম্পটা দিয়ে ওই যে মুভমেন্ট ফোর্স যেটা থাকে ওইটাকে কি করে রাখবে? আটকায় রাখবে, বুঝছো? হরাইজন্টালে স্লাইড করে চলে যেত না, ফ্রিকশনলেস, তো পিছলায় কি করতো? ম্যাগনেট ওয়াই এর কাছে চলে যেত, তো ক্ল্যাম্পটা কি করতেছে? তাকে এখন বুঝছি। জায়গা মতো ধরে রাখতেছে। ওকে, আচ্ছা, সো তাহলে সলিউশন দেখে কারো কোনো প্রবলেম নেই, দ্যাটস ভেরি গুড। এখন কোয়েশ্চেন নাম্বার 3 তে একটা টার্ম তোমরা পাবা, ওই টার্মটা নিয়ে আমরা একটু ছোট কথা বলে নেই। এটা তোমরা ফিউচারে আরো ডিটেইলসে পাবা, আমি জাস্ট এখন অল্প কিছু বলে নিচ্ছি, which is নেগেটিভ ওয়ার্ক ডান। এই জিনিসটা আবার কি? নেগেটিভ ওয়ার্ক ডান আর পজিটিভ ওয়ার্ক ডান এই দুটা ব্যাপার আছে, এই দুটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। এখন ওয়ার্ক ডান জিনিসটা কি? ওয়ার্ক ডান কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এনার্জি কিন্তু ভেক্টর না। ওকে, এখানে তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় অল্প একটু বলছিলাম, মনে নাও থাকতে পারো, এটা সমস্যা না। তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, সবাই একটু খেয়াল করো। রাফিন দেখো তো, মোমেন্টের ফর্মুলা কি? মোমেন্ট পড়ছো না ও লেভেলসে? মোমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? Force times perpendicular distance from pivot.
মোর স্পেসিফিক্যালি এটা কি ফোর্স ইনটু ডিসটেন্স হচ্ছে নাকি? এগেইন আমরা যদি ওয়ার্ক ডানের ফর্মুলার কথা বলি, ওয়ার্ক ডান ব্যাপারটা কি ছিল? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য ফোর্স multiplied by the distance moved in the direction of the force, তাই না? Distance moved in the direction of the force. But at the end যদি আমরা সিম্বল ওয়েতে লিখি তো তাহলে কি আসে? Work done is also equal to what? Force into distance. কিন্তু মোমেন্টটা কি? মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, যে তার একটা ডিরেকশন আছে, রাইট? দিস ইজ আ ভেক্টর, বাট ওয়ার্ক ডান এটা কি একটা স্কেলার। এই জিনিসটা কি কারো মনে আছে কি বলছিলাম? যে ফোর্স ইনটু ডিসটেন্স দোনোটা কেসে কি করতেছি সুমাইয়া? আমরা ফোর্স ইনটু ডিসটেন্স করতেছি, তাই না? তো একবার ফোর্স ইনটু ডিসটেন্স করলে একটা ভেক্টর কোয়ান্টিটি পাই, একবার ফোর্স ইনটু ডিসটেন্স করলে পরে একটা স্কেলার কোয়ান্টিটি পাই। হাউ? এক্স্যাক্টলি আরাফাত, এমনই একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা নিয়ে বলবো, এটা আসবে একটু পরে। আচ্ছা ইসমাইল যেটা জিজ্ঞাসা করলো যে ফোর্সের তো একটা ডিরেকশন আছে, সো তাহলে এইটা স্কেলার কিভাবে হয়? এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে তোমার মাল্টিপ্লিকেশনের অনেক টাইপ আছে, বুঝছো? ওই জিনিসটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তোমরা একটা টাইপ অফ মাল্টিপ্লিকেশন P3 তে অর P4 এ এখন কোন ইয়েতে নিয়ে গেছে ওইটা আমি শিওর না, ম্যাথসে তোমরা P3 অর P4 এ পাবা একটা টাইপ অফ প্রোডাক্ট, যে মাল্টিপ্লিকেশনের একটা প্রসিডিওর, যেটাকে বলা হয় ডট প্রোডাক্ট। ঠিক আছে? এখন তুমি যদি কি করো, এখানে কিন্তু ইন বোথ দ্য কেসেস ফোর্স এন্ড ডিসটেন্স ফ্রম পিভট কোনটাই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, দেন ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স দোনোটাই ভেক্টর কোয়ান্টিটি। তো দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একবার স্কেলার কোয়ান্টিটি পাই, দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একবার ভেক্টর কোয়ান্টিটি পাই। হাউ? এই জিনিসটা হলো আমাদের মাল্টিপ্লিকেশনের ডিফারেন্ট সিস্টেম। ডট প্রোডাক্ট নামের একটা মাল্টিপ্লিকেশন প্রসিডিওর আছে, যেটা করলে the final outcome is a scalar quantity। ঠিক আছে? আর তোমরা যদি কেউ ফার্দার ম্যাথস নিয়ে থাকো, তো ফার্দার ম্যাথস এর মধ্যে তোমরা পাবা F2 তে মোস্ট প্রবাবলি, যেটুকু আমার মনে আছে, F2 তে তোমরা পাবা আরেকটা টাইপ অফ মাল্টিপ্লিকেশন প্রসিডিওর আছে, যেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? আরেকটা মাল্টিপ্লিকেশন প্রসিডিওর আছে যেটাকে কি বলা হয়? ক্রস প্রোডাক্ট বলা হয়। তো এই টাইপ অফ প্রোডাক্ট আর এই মাল্টিপ্লিকেশন প্রসিডিওরের ফাইনাল আউটকামটা তোমাকে কি দিবে? একটা ভেক্টর কোয়ান্টিটি দিবে। ইয়েস, ডট এন্ড ক্রস ওই জিনিসটাই ওয়াসিওর। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, যে ডট প্রোডাক্ট হয় কিসের মধ্যে? তাহলে বুঝতেই পারতেছো যে যেই দুইটা মাল্টিপ্লাই করে আমরা ইভেন্চুয়ালি কি পাচ্ছি? একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। তো তার মানে ওয়ার্ক ডান বের করতে সময় হোয়াট উই ডু, ফোর্স আর ডিসটেন্সের মধ্যে কেমন টাইপের মাল্টিপ্লিকেশন করি? উই ডু ডট প্রোডাক্ট। এন্ড মোমেন্টের সময় আমরা যে ফোর্স এন্ড ডিসটেন্স কে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড হোয়াট? ক্রস প্রোডাক্ট। এখন আমাদের এই ব্যাপারটা বুঝার মতো ওয়ে হয় নাই, ওকে? বিকজ এই জিনিসগুলোতে আমাদের ম্যাট্রিক্স রিলেটেড, ওকে? ম্যাট্রিক্স এর এরকম মাল্টিপ্লিকেশন প্লাস কস এন্ড সাইন, এগুলার কয়েকটা জিনিস তোমরা নতুন যখন নাকি শিখবা ম্যাথসে যখন নাকি তোমরা ডট প্রোডাক্টটা শিখবা, তখন আমাকে বইলো A2 তে থাকতে সময়, তো তখন তোমাদেরকে আমি ক্রস প্রোডাক্টের ব্যাপারে অল্প একটু দেখাই নিব। ইয়েস এক্স্যাক্টলি ফারহান, ট্রিগোনোমেট্রি যে কত কাজের, এটা জাস্ট যত ক্যালকুলাস করবা তত বুঝবা, বুঝছো? ক্যালকুলাসের একদম লাস্ট রিসর্ট, যে কোনো ওয়েতে তুমি একটা জিনিসকে ইন্টিগ্রেট করতে পারতেছো না, দ্য লাস্ট রিসর্ট ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এই জিনিসগুলো খুবই খুবই মজার, যত আস্তে আস্তে বড় হবে এই ব্যাপারগুলো পাবা।
এই কোয়েশ্চেনটা তোমাদের মাইন্ডে আসা কথা ছিল আগে থেকেই, তাই না আরিয়ান? যে তুমি মোমেন্টের সময় ফোর্স আর ডিসটেন্স মাল্টিপ্লাই করতেছো, ওয়ার্ক ডানের সময় ফোর্স এন্ড ডিসটেন্স মাল্টিপ্লাই করতেছো, বাট ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি, মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। হাউ? তো এমন একটা কোয়েশ্চেন আমার ও লেভেলস এর সময় নিজে যখন বই পড়তেছিলাম তখন হঠাৎ করে মাথায় আসলো, আচ্ছা এটা কেন হইলো। এরপরে যে বইটই ঘাটায় তো তখন এইসব জিনিসগুলো পাইছি। তখন অনেক কিছুই বুঝি নাই, পরে যত বড় হয়েছে তো তখন আরো ব্যাপারগুলো সেন্স মেক করছে। সো ফর নাও তোমাদেরকে এই জিনিসটুকু একটা ইনফো ডাম্প করে রাখলাম, এই ব্যাপারগুলো তোমরা যত বড় হবে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। ওকে, তো এই জিনিসটা গেল। এইখানে পজিটিভ নেগেটিভ ওয়ার্ক ডান নিয়ে এখনো কিছু ডিসকাস করি না, এটা আসতেছি। সো এই ব্যাপারটাকে সবাই বুঝতে পারছো যে কখন আমরা দুইটা ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে ভেক্টর আউটকাম পাবো, এন্ড কখন দুইটা ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে স্কেলার আউটকাম পাবো। তো এই হলো ব্যাপার, ঠিক আছে? আমাদের টাইপ অফ মাল্টিপ্লিকেশন আলাদা আলাদা কতগুলি আছে। ওকে, ডট এন্ড ক্রস প্রোডাক্ট। অলরাইট, সো এই জিনিসটা গেল। এই ব্যাপারটা তোমাদের এখন ভুলে গেলেও সমস্যা নাই, বাট জেনে রাখলে ব্যাপারটা একটু এক্সট্রা ইনফরমেশন জানলে এটা খারাপ কিছু না। ওকে, now let's come to negative work done and positive work done. Let's see negative work done and positive work done এর ব্যাপারটা কেমন। আচ্ছা, so suppose what we do, আমরা একটা বিল্ডিং এর নিচে আছি। ওকে, এই একটা বিল্ডিং, okay, so we are over here. এখন এই বিল্ডিং এর এখানের মধ্যে আমরা আছি, আমাদের কি আছে, আমরা যখন গ্রাউন্ডে আছি উই হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ হোয়াট, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, নাকি আজিজুল? আচ্ছা দাঁড়াও, কোয়েশ্চেন নাম্বার 1 নিয়ে একটু কনফিউশন আছে, ওই ব্যাপারটা বলতেছি। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্সের থার্ড লটা এখানের মধ্যে দেখো ফারহান, যে তোমার ম্যাগনেট ওয়াই এর উপরে ম্যাগনেট এক্স কোন দিকে ফোর্স এক্সার্ট করতেছিল? স্যার রাইটে। টুয়ার্ডস রাইট। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল পেয়ার আমাদের কি হবে? ম্যাগনেট ওয়াই মাস্ট এক্সার্ট অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অন ম্যাগনেট এক্স বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ টুয়ার্ডস লেফট। সো তাহলে ওই ফোর্সটা হবে আমাদের থার্ড ল পেয়ারটা ম্যাগনেটিক ফোর্সের। ওকে, জি স্যার। তো এই জিনিসটাই ছিল। হ্যাঁ, ওকে, তো এখন আমরা যে কথাটা বলতেছিলাম এখানে আমাদের খেয়াল করো। আরিয়ান, তুমি এই বিল্ডিং এর নিচে আছো, এখন ইউ হ্যাভ হোয়াট, আ সার্টেন অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তাই না? নাও তুমি যদি কি করো, একতলা উপরে উঠো, যে তুমি ফার্স্ট ফ্লোরে গেলা, তো তখন কি হবে? তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে নাকি কমবে? আরিয়ান, বাড়বে। ওকে, সো হোয়াট হ্যাভ উই অ্যাকচুয়ালি ডান? আমরা কি করছি বলতো সামারা? গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে না, আর্থ তো একটা ম্যাসিভ একটা বডি, সো ইট হ্যাজ আ গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যারাউন্ড ইট। সো আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডে কি করলাম? নিজেদের পজিশনটাকে চেঞ্জ করলাম। কোন ডিরেকশনে চেঞ্জ করেছি নিজেদের পজিশনটা? ফিল্ড আমাদেরকে যেই দিকে টানতেছে ওই দিকে, নাকি ফিল্ড আমাদেরকে যেদিকে টানতেছে তার অপোজিট ডিরেকশনে? গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাদেরকে নিচের দিকে টানতেছে আর আমরা উঠলাম উপরে, তো তার মানে আমরা অপোজিট ডিরেকশনে কি করছি? মুভ করছি। সো অপোজিট ডিরেকশনে মুভ করাতে তখন কি হয়? এগেইনস্ট দ্য ফিল্ড তুমি যখন নাকি কাজ করবা তখন ওইটা কি হবে? তোমার পটেনশিয়াল এনার্জিকে বাড়ায় দিবে। সো এগেইনস্ট দ্য ফিল্ড যদি আমরা কাজ করি তো পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে, এন্ড ওই টাইপ অফ ওয়ার্ক ডানকে আমরা কি বলবো? পজিটিভ ওয়ার্ক ডান। তো পজিটিভ ওয়ার্ক ডানটা কাকে বলে? when work is done against the field, against the field যদি আমরা ওয়ার্ক ডান করি তো তখন কি হবে? আমাদের পটেনশিয়াল এনার্জি বাড়বে, which increases
the potential energy. And তাহলে নেগেটিভ ওয়ার্ক ডানটা কি হবে দেখো, আমরা যখন নাকি সিঁড়ি দিয়ে নিচে নামি আজিজুল, সিঁড়ি দিয়ে যখন নাকি নিচে নামি তখন কি আমাদের কম কষ্ট করতে হয় না? জি। উপরে উঠতে আমাদের বেশি কষ্ট হয়, নিচে নামতে আমাদের কম কষ্ট করতে হয়। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ নিচে নামতে সময় উই আর অ্যাকচুয়ালি মুভিং হোয়াট? উই আর অ্যাকচুয়ালি মুভিং ইন দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড। সো তাহলে ওই সময় আমাদের কি হচ্ছে? পটেনশিয়াল এনার্জি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। So when we do a work towards the direction of the field or in the direction of the field, তো তখন আমাদের কি হয়? পটেনশিয়াল এনার্জি কমে যায়। তো ওই টাইপ অফ ওয়ার্ক ডানকে আমরা কি বলবো? নেগেটিভ ওয়ার্ক ডান বলবো। ওকে, সো নেগেটিভ ওয়ার্ক ডানটা কি? when work is done ফোর্স when কম work is অ্যাপ্লাই করা done, হচ্ছে দেখে নেগেটিভ ওয়ার্ক ডান না। হ্যাঁ, যেটা না যে টাইপ অফ ওয়ার্ক ডান তোমার পটেনশিয়াল এনার্জিকে কমায় দিবে তাকে বলা হবে নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে? তো তাহলে when work is done towards the direction of the field, towards the field যে বেসিক্যালি বোঝাচ্ছে ফিল্ডের ডিরেকশনে, সো এটা কি করবে? which decreases the potential energy. সো এই জিনিসটাকে আমরা কি বলবো? নেগেটিভ ওয়ার্ক ডান বলবো। এটা হলো জাস্ট একটা ছোট আইডিয়া। এই ফিল্ড রিলেটেড কাজ, হ্যাঁ, এই ফিল্ড রিলেটেড এইসব ব্যাপার আমরা A2 তে যে পাবো। তোমাদের লাস্ট ক্লাসে A2 ব্যাচে যা করাইছিলাম ওই জিনিসটা একটু দেখাই। A2 ব্যাচে লাস্ট দিন এই জিনিসটা করানো হয়েছে। তোমরা যে সার্কিটস এর মধ্যে যে অলওয়েজ পড়ে আসো পিডি 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 পড়ো, যে পটেনশিয়াল ডিফারেন্স। তো পটেনশিয়াল ডিফারেন্স কি এটা বোঝার জন্য তো তোমার ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পটেনশিয়াল, তাই না? তো ওই ব্যাপারটা তোমরা যখন নাকি A2 তে উঠবা, ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন পড়ালেখা করবা, তো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। এই জিনিসটা খুবই মজার, বুঝছো? এই যে তখন এই জিনিসটা আবার রিক্যাপ করা হয়েছিল যে when work is done against the field, it is called positive work, that is it increases the potential energy। বুঝতে পারছো? এটা A2 তে বড় হওয়ার পরে, ঠিক আছে, ইউনিট 4 এ পাবা মাহিন। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড একটা বিশাল টপিক আছে ওইটার মধ্যে। ওকে, সো তাহলে পজিটিভ এন্ড নেগেটিভ ওয়ার্ক ডানের ছোট এই আইডিয়াটা মাথায় রাখলে পরেই এখনের জন্য এনাফ। ওকে, সো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 টা নিয়ে যদি ডিসকাস করি। ফার্স্ট অফ অল, স্টেট ইন ওয়ার্ডস হাউ টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই ভ্যারিং ফোর্স। তো তাহলে একটা ভ্যারিং ফোর্স মানে ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হবে। তো তাহলে ওইটার জন্য আমরা কিভাবে করে ওয়ার্ক ডান বের করতে পারবো? ওয়ার্ক ডান বেসিক্যালি আমরা করিটা কি? ফোর্স এন্ড ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করলে ওই দুইটার মাল্টিপ্লিকেশন করি, তাই না? তো তাহলে এখানে আমাদের কাজটা কি? লেটস সি, multiplied by the distance moved in the direction of the force. ওকে, তো তাহলে ভ্যারিং ফোর্স, যে ফোর্সটা তো চেঞ্জ হচ্ছে, তো তাহলে ওই চেঞ্জিং ফোর্সের একটা এভারেজ ভ্যালু বের করব। দেন ওই এভারেজ ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। এটা করলে পরে কি পেয়ে যাব? দ্য ওয়ার্ক ডান বাই দ্যাট ভ্যারিং ফোর্স। তো এটা মেইনলি এরকম ভাবে লেখা যায়, find the average of the varying force। varying মানে তো সে বাড়তেছে কমতেছে, so eventually we will have to calculate a mean or average। so ওই এভারেজটা বের করলাম, then multiply by the distance moved in the direction of the force।
ওকে, সো তাহলে এই জিনিসটা হলো ফার্স্ট 3 এর 1 নাম্বারটা। দেন নাম্বার 2 তে ওয়ার্ক ডানটা কখন নেগেটিভ হয়, এই জিনিসটা এরকম যে ইদার তোমার এই যে এনার্জি যখন কমে যাচ্ছে, যে জিনিসটা বলছিলাম যে পটেনশিয়াল এনার্জি যখন কমে যাবে ওই রকম ব্যাপার, অর এখানের মধ্যে আরেকটা জিনিস কি বলতেছে, ওয়ার্ক ডান নেগেটিভ যখন কি হয়, ফোর্স ইজ ইন দা অপোজিট ডিরেকশন টু দা ডিসপ্লেসমেন্ট, যেটা তোমরা বলছো তাই না, অনেকজনই তোমরা এই চ্যাপ্টারের মধ্যে লিখছো যে নেগেটিভ ওয়ার্ক ডানটা কখন হবে, যে ফোর্স আমরা যেদিকে অ্যাপ্লাই করতেছি ডিসটেন্সটা যদি কোন দিকে কভার করে, ফোর্সের অপোজিট ডিরেকশনে যদি ডিসটেন্সটা কভার করে, সো এটাকে আমরা কি বলবো, নেগেটিভ ওয়ার্ক ডান বলবো। তো তাহলে আমরা ব্যাপারটা যদি এরকম গুছায় লিখি তো কেমন হয় ব্যাপারটা, when the distance moved is in the opposite direction of the force. Okay, therefore বলতেছে what happens to the kinetic energy of the body on which the forces acts in such circumstances। তো তাহলে আমরা যদি নেগেটিভ ওয়ার্ক ডান করি কোন একটা অবজেক্টের উপর, তো তখন তার কাইনেটিক এনার্জি কি করবে, বাড়বে নাকি কমবে? নেগেটিভ ওয়ার্ক ডান করলে পরে তার কাইনেটিক এনার্জি কমে যাবে। সো তাহলে এখানের জন্য কি বলবো, the ke reduces or the ke decreases, যেটাই বলো। এই জিনিসগুলো আমরা ওয়ার্ক ডান চ্যাপ্টারের মধ্যে আবার পাবো। আচ্ছা, ফোর্স এক ডিরেকশনে দিলে অপোজিটে কেন যাবে, দেখো ফারহান আমরা যদি একদম সিম্পল এক্সাম্পল দেই like this sorry, so this is a car moving in this direction and initially সে কি করতেছিল, it was না 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 এই 2 মার্ক কিন্তু এটা মিলায় দেখো, এইটা এন্ড এইটা মিলায় 2 মার্ক, বুঝছো আফিফ? আচ্ছা, সো তাহলে ফারহান যে কোশ্চেনটা করছো ব্যাপারটা খেয়াল করো। সো the car is moving in this direction with a velocity v, now you apply the brakes, okay, so তাহলে ব্রেক অ্যাপ্লাই করলে what you are doing, জাস্ট হরাইজন্টাল ফোর্সটা কি আছে, ব্রেকিং ফোর্সটা আছে না বলতো? এখন এই ব্রেকিং ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, the object is moving towards left, তাই না, the object is moving towards left but the braking force is acting towards right, সো তাহলে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করতেছে তার অপোজিট ডিরেকশনে মুভ করতেছে, সো ব্রেকিং ফোর্সটা কি করতেছে, ইট ইজ রিডিউসিং দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য কার, এমন টাইপের ব্যাপার। ওকে, সো আমরা আবার স্টার্ট করি। তো কোশ্চেন নাম্বার 3 এর এরপরে নিচের পার্টে যদি দেখি তো কি বলতেছে, a runaway sledge slides down a slope at constant speed, তো তাহলে একটা স্লোপ এমন আছে, তো স্লোপ দিয়ে কি করতেছে, একটা স্লেজ এরকম স্লাইড করে করে নিচে নামবে আর কি, কিসে, একটা কনস্ট্যান্ট স্পিডে। তো বলতেছে one force is shown on the free body force diagram of the sledge, তো ফোর্সটা কি, ফোর্সটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্সটা শো করা, ওকে ভালো কথা। তো এখন বলতেছে it is the normal contact push of the snow on the sledge, ঠিক আছে। এখন বলতেছে কি, add to the free body force diagram to show the other two forces acting on the sledge, name each force and state what is producing it, মানে ফোর্সের নামটাও লিখতে হবে এন্ড ওই ফোর্সটা কে এক্সার্ট করতেছে ওইটাও লিখতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি এখানের মধ্যে কি থাকবে আজিজুল, এই স্লেজের নিচের একটা ওয়েট আছে না, সো ওয়েটটা কোন দিকে কাজ করবে, সেন্টার থেকে ডাউনওয়ার্ডস, সেন্টার থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, সো দিস ইজ দ্য ওয়েট, এটা এক্সার্ট করতেছে কে, বাই আর ফ্রম স্লেজ, বাই আর, আর কার উপরে কাজ করতেছে, অন স্লেজ, ওকে। এন্ড আর কি ফোর্স আছে, এটা কে বলবা, রাফিন বলো, আর কোন ফোর্স কাজ করতেছে স্লেজের উপর, ফ্রিকশন আছে। হ্যাঁ ফ্রিকশন থাকবে, ফ্রিকশন না থাকলে তো সে কনস্ট্যান্ট স্পিডে নিচে নামার কথা না, তাই না। যে দেখো
ওয়েটের তো একটা ডাউন স্লোপ কম্পোনেন্ট থাকবে এইদিকে, রাইট? সো তাহলে এই ফোর্সটাকে তো ফ্রিকশনটা কি করা লাগবে, ব্যালেন্স করা লাগবে, অর এলস দ্য স্লেজ উড বি কন্টিনিউয়াসলি অ্যাসেলারেটিং, তাই না? সো তাহলে এখানের মধ্যে কি কাজ করবে, দেয়ার উইল বি ফ্রিকশন ফোর্স। সো এই ফ্রিকশনটা এক্সার্ট করতেছে কে? বাই স্নো অন স্লেজ, নাকি এরকম? অর তোমরা ফ্রিকশন না লিখে যদি কি লিখো, এয়ার রেজিস্ট্যান্স লিখো, তাহলে পরেও একই কথা, ঠিক আছে? যে তোমাদের যদি মনে হয় যে আইসি সারফেস বা স্নোই সারফেসের জন্য ফ্রিকশন কম কাজ করবে, সো it can be the air resistance that will do what? The air resistance will balance the downslope component of the weight, ঠিক আছে? তো এখানের মধ্যে তারা কি কি দিচ্ছে আমরা যদি দেখি, একটা হলো weight vertically downwards produced by gravitational pull of earth, আর আরেকটা F হলো resistive force or drag parallel to the slope upwards or produced by friction with the snow or air, যেটাই বলো। তো তাহলে ফ্রিকশনও লিখতে পারো, ড্র্যাগ ফোর্সও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। তো এই জিনিসটা গেল। নাও এখানের মধ্যে তার একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কে বলবা? এই কোয়েশ্চেনটার অ্যান্সার তনয়। তনয় বলো যে the sledge slides 15 meter down the slope at a constant speed. Okay, the force, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো 40 নিউটন। এখন জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য স্লেজ। তো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত হবে? আচ্ছা, এই জিনিসটাই তোমার একটা ভুল গেছে, বুঝছো তনয়? একটা কথা স্পেসিফিক্যালি বলে দিচ্ছে কি, দেখো কনস্ট্যান্ট স্পিড, তাই না? তো স্পিড যদি কনস্ট্যান্ট হয় মানে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? 0 হবে না? সো তাহলে স্পিড কনস্ট্যান্ট মানে the object is not accelerating not decelerating, which means the forces are balanced, তাই তো তনয়? সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কত কাজ করবে? the resultant force will be 0 newton. Okay, and the last question, এই লাস্ট কোয়েশ্চেনের অ্যানসারটা দিবা কে? সুমাইয়া। সুমাইয়া বলো what is the work done by the force N, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করতেছে? তনয়ের এই অ্যানসারও হয় নাই। কি হয়েছে তোমার? তোমার তো ফর্ম খারাপ। সুমাইয়া বলো তো যে ফোর্স এন, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করতেছে? আচ্ছা, এই অ্যানসারটা অ্যাকচুয়ালি হয় নাই। এক্স্যাক্টলি ইসমাইল, এইটার অ্যানসার কি হবে ওইটা তোমাদেরকে একটু আলাদাভাবে দেখায়, তো সব একটু খেয়াল করো। এক্স্যাক্টলি ফারহান, তো ওই জিনিসটাই আমরা আসতেছি। ওকে, সো এখন আমি একজনকে একটু জিজ্ঞাসা করি, এটা কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি। তেহজিব, হ্যাঁ তাহুরা বলো, সাপোজ দিস ইজ আ হরাইজন্টাল সারফেস। ওকে, এখন এই হরাইজন্টাল সারফেসের উপরে আমি এই অবজেক্টটাকে রাখলাম, এই অবজেক্টের ওয়েট কাজ করতেছে নিচে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে উপরে, এন্ড আই পুশ, ঠিক আছে, আই পুশ দিস অবজেক্ট টুয়ার্ডস রাইট with a force F, and কি করলো, the object was initially here and finally সে কোথায় আসছে? ফাইনালি সে এই জায়গাটায় আসছে। so this is the distance covered, মনে করো d, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তেহজিব যে ওয়েট, এই ওয়েট এই ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করছে বলো তো? What is the work done by the force weight? ওয়েট কাজ করতেছে কোন দিকে, অ্যাক্ট করতেছে কোন দিকে? ভার্টিক্যালি না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সো ওয়েট ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, কিন্তু ডিসটেন্সটা কোন দিকে কভার করছে দেখো তো? আমরা যেই দিকে ফোর্স এক্সার্ট করতেছি ওই দিকে কি কোনো ডিসটেন্স কভার করতেছে?
কোন ফোর্সের কথা বলতেছে? ওয়েটের কথা। ভেরি গুড। সো তাহলে ওয়েট কাজ করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, কিন্তু দ্য ডিসটেন্স কাভার্ড ইজ হোয়াট সুমাইয়া? দ্য ডিসটেন্স কাভার্ড ইজ হরাইজন্টাল, তাই না? সো তার মানে এই ওয়েট ফোর্সটা কোনো কি করতেছে না, ওয়ার্ক ডান করতেছে না, বিকজ আমরা ওয়ার্ক ডানের ফর্মুলাটাই কি বলছিলাম? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট? যে ফোর্সটা তুমি কনসিডার করবা ওই ফোর্স multiplied by the distance moved in the direction of the force, right? যে ফোর্সের ওয়ার্ক ডানের কথা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি দেখবা যে ওই ফোর্সের ডিরেকশনে অবজেক্টটা মুভ করছে নাকি না। তো তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিসটেন্স মুভ ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো তাহলে ওয়েট কতটুকু ওয়ার্ক ডান করলো? 0 জুল অফ ওয়ার্ক ডান করছে। হোয়াট অ্যাবাউট দিস নর্মাল রিঅ্যাকশন ফোর্স? এই নর্মাল রিঅ্যাকশন ফোর্স কতটুকু ওয়ার্ক ডান করলো? শারিয়ার? 0। 0। এক্স্যাক্টলি। তো তাহলে ওয়েটও কোনো ওয়ার্ক ডান করতেছে না, নর্মাল রিঅ্যাকশন ফোর্সও কোনো ওয়ার্ক ডান করতেছে না। ওয়ার্ক ডান করতেছে কোন ফোর্সটা? ওয়ার্ক ডান করতেছে হলো এই অ্যাপ্লাইড যে ফোর্সটা ছিল টুয়ার্ডস রাইট, এই অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করছে? ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স। সো তাহলে দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ইজ ফোর্স ইনটু ডিসটেন্স। ওয়ার্ক ডান বাই ওয়েট ইজ ইকুয়াল টু কি হবে? ওয়েট যত ইচ্ছা তত হোক, কিন্তু ওয়েটের ডিরেকশনে মুভ করছে কতটুকু ডিসটেন্স? 0 অ্যামাউন্ট অফ ডিসটেন্স। তো তাহলে ওয়ার্ক ডান হবে 0 জুল। নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু যাই হোক, এই ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করলো? 0। সো তাহলে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান? 0। এই ব্যাপারগুলোতে আমরা আসবো। এই ওয়ার্কশিটে জাস্ট চলে আসছে তো এই চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন, সো এটা নিয়ে একটু ডিসকাস করে নিলাম। ওকে, তো তাহলে সেটা থাক। তো তাহলে মাত্র যে কোয়েশ্চেনটা ছিল যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা তনয়, এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করছে? এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশনে কি কোনো ডিসটেন্স কভার করছে বলো তো? সো তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশনে যদি কোনো ডিসটেন্স কভার করা না হয়, তো তাহলে এই ফোর্স দিয়ে কতটুকু ওয়ার্ক ডান হয়েছে? কোনো ওয়ার্ক ডানই হয় নাই। তো তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান? 0 জুলস। বুঝতে পারছো? তো এরকম স্পেসিফিক কয়েকটা কনসেপ্ট, ছোট ছোট কয়েকটা জিনিস আমরা আস্তে আস্তে এগুলো বিল্ড আপ করে নিব, তাহলে যেন আমাদের কোনো সামনে প্রবলেম না হয়। ওকে, আচ্ছা, কারো কি ওয়ার্ক ডানের এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এখনো জিজ্ঞাসা করতে পারো, আমরা এটা নিয়ে পরে আবার আসবো। ওয়ার্ক ডান এন্ড এনার্জি ট্রান্সফার চ্যাপ্টারে আমরা আবার আসবো। ঠিক আছে, ঐশী বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে এই ব্যাপারগুলি গেল। সো উই আর ডান উইথ নিউটনস ল পেয়ার। তো নিউটনস ল পেয়ার গুলি নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তাহলে জিজ্ঞাসা করতে পারো, অর উই ক্যান ডিসকাস সামথিং ভেরি ইন্টারেস্টিং। যে এই কোয়েশ্চেন নিয়ে এ লেভেলসে তুমি দেখবা অনেক অনেক কনসেপ্ট তোমার কাজে আসবে, যে আজকে এখন যেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সো লেটস সি, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করা শুরু করব। আচ্ছা, কি বাইরে কি ওয়েদার বাজে? জি ভাই। আচ্ছা, বাইরে তো আমি আসলে রুমের মধ্যে থাকি বেশি, বাইরে আমার জানালাও তো বন্ধ করে রাখছে, যে ফোন আইপ্যাড চুরি হওয়ার পরে এরপরে জানালার এইদিকে পুরোটা ব্লক করে রাখছে, বাইরে কিছুই দেখি না। কয়তলায় থাকেন? 5 তলায়, পাশের বিল্ডিং একদম সাথে লাগানো আর কি, তো এটা ওরা ওখানে থেকে পরে ওই তো AK-47 রাখি আর যাই রাখি, ঘুমের মধ্যে থাকলে তো আর কিছু করার নাই। আচ্ছা, তো তাহলে তোমাদের যদি এই নিউটনস ল পেয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকে, অলরাইট, নিউটনস ল পেয়ার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আজকে যদি ওয়েদার বেশি খারাপ হয় তো তাহলে আমরা ক্লাস এখন শেষ করতে পারি। তো আমরা ওই জিনিসটা নিয়ে নেক্সট ক্লাসের শুরুতে ডিসকাস করব। ঠিক আছে, ওকে। সো তাহলে কারো আই হোপ নিউটনস ল পেয়ার গুলি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, যদি কোয়েশ্চেন পরে আবার পাও আমাকে ইনবক্সে বলতে পারো। ঠিক আছে।
ওকে, হ্যাঁ লামিয়া দেখবো, ক্যারেক্টারটা দেখে ভাল লাগছে। গুগল ক্লাসরুম ওপেন করবো আরাফাত, যে যখন নাকি আমরা বড় টেস্ট নেওয়া শুরু করবো, যে হোমওয়ার্ক তো এখন ছোট ছোট হোমওয়ার্ক দেয়, জাস্ট উইকেন্ডে হোমওয়ার্ক গুলা দেয়, তাই না? তো বড় যখন নাকি কয়েকটা টেস্ট নেওয়া শুরু করব, তখন যে আমাদের স্পেসিফিক্যালি আর এই যে আমাদের ওয়েট আছে নাকি নাই, এই জিনিসটা আমরা কখন বুঝি? যে আমাদের যে একটা সেন্সেশন আসে যে উই হ্যাভ আ ওয়েট, তো ওই ব্যাপারটা কখন হয়? এইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করার পরে উই উইল বি মোর অর লেস ডান উইথ বেসিক পার্টস অফ মেকানিক্স, দেন আমাদের জাস্ট প্রজেক্টাইল মোশনটা বাকি থাকবে। ওকে, তো তখন ওখানের মধ্যে বিফোর স্টার্টিং দা প্রজেক্টাইল মোশন তোমাদের একটা টেস্ট নেওয়া হবে ঈদের আগে, তো ওইটা নিয়ে তখন আমরা গুগল ক্লাসরুম তখন লঞ্চ করবো আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা আজকের ক্লাসটা বেশি শর্ট হয়ে গেল, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে ওরকম আবার ফুল টাইম ক্লাস নিয়ে কভার হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আল্লাহ হাফেজ।